আচ্ছা, সবাই খেয়াল করি, আমরা এর আগে গুগল ফর্ম পড়েছি, তাই না? আজকে আবার পুনরায় দেখাবো, অনেকেরই সমস্যা রয়ে গেছে, তাই না? তো এটা কিভাবে আমরা ক্রিয়েট করব সেটা আমরা আগে ধাপগুলো বলছিলাম, তাই না? এখন আমাদের গুগল ফর্মটা কিরকম হবে, কি কি ডাটা থাকবে, কি কি ফিল্ড থাকবে, সেটা কিন্তু আমাদের অ্যাসেসমেন্টের দিন যে টুলস নিয়ে আসবে সেখানে বলা থাকবে। বিশেষ করে এখানে যে টুলসটা আছে এই টুলস একই রকম থাকে, তেমন চেঞ্জ হয় না। হয়তোবা দুই তিনটা ফিল্ড অ্যাড হয়, এর বাইরে তেমন কিছু আসে না। আপাতত এখানে যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো দিয়ে এখন আমরা তৈরি করব। তাহলে তৈরি করার জন্য ওই দিন আমরা কি দেখছিলাম, প্রথমে আমাদের কিসে যেতে হবে? গুগল ড্রাইভে যেতে হবে, তাই না? আমাদের প্রত্যেকেরই গুগল ড্রাইভ আছে, সবার একটা করে জিমেল আছে, তাই না? অ্যাকাউন্ট আছে না? যাদের জিমেল অ্যাকাউন্ট আছে তাদের একটা গুগল ড্রাইভ থাকে, থাকে কি না? তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? হ্যাঁ, যে কোনো ব্রাউজারই হবে। আপনি যে ব্রাউজারে যান সেখানে আপনার ইমেলটা লগ ইন থাকতে হবে। সেই ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে কি লিখবেন? গুগল ড্রাইভ। এই যে গুগল ড্রাইভ চলে আসছে, ঠিক আছে? তাহলে আপনার গুগল ড্রাইভে নিয়ে গেল, তাই না? এখান থেকে গিয়ে গুগল ড্রাইভে গিয়ে আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? কারণ আমরা যে স্পেসিফিক্যালি যে কাজটা করবো সেটা একটা ফোল্ডার ক্রিয়েট করে করতে বলবে। তাহলে আমরা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে পারি সেদিন কিন্তু দেখাইছিলাম, তাই না? কিভাবে করতে পারি, যদি প্লাস অপশনে যাই তাহলে আমাদের কতগুলো কি চলে আসে, একটা পপআপ চলে আসে, তাই না? সেই পপআপের মধ্যে আমরা দেখতে পারবো কি নিউ ফোল্ডার নামে একটা অপশন আছে, তাই না? এখন নিউ ফোল্ডারে ক্লিক করলে কি হবে, আমাদের রিনেম করার সুযোগ দেয়। এখন আমাদের যে রিলেটেড কাজ সে রিলেটেড নাম দিতে হবে। আমাদের স্পেসিফিকেশনে নর্মালি ফোল্ডারের নাম এনএসডিএ অ্যাসেসমেন্ট, ঠিক আছে, এরকম লেখা থাকে। তাহলে আমরা এনএসডিএ লিখি, তাই না? 1 দিয়ে দিলাম, ঠিক আছে, ক্রিয়েট দিয়ে দিলাম। তাহলে আমাদের ফোল্ডারটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এনএসডি 1 নামে আমার আগে আরো ছিল। আচ্ছা, এটা রিনেম করে অন্য একটা নাম দিয়ে দিই, খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, 2 দিয়ে দিই। গুড। এখন 2 ফোল্ডারটা ওপেন করলে দেখবো এখানে কিচ্ছু নেই আমাদের, কারণ কোনো ডাটা এখানে আমরা রাখি নাই, রাখছি না। এখন আমরা কি করব, সেম ভাবে আমরা নিউতে যাব, ঠিক আছে? নিউতে গিয়ে আমরা কি ক্রিয়েট করতে চাচ্ছি, আমরা কি বানাতে চাচ্ছি, এটা গুগল ফর্ম তৈরি করতে চাচ্ছি। যে গুগল ফর্ম দিয়ে আমরা একটা জরিপ করতে পারি, ঠিক আছে, কারো কাছ থেকে ডাটা নিতে পারি, কোনো তথ্য নিতে পারি, তাই না? তাহলে আমাদের এনএসডি তে যে গুগল ফর্মটা আসে সেটা হচ্ছে একটা স্টুডেন্টের কি ইনফরমেশন নেয়, ঠিক আছে? তাহলে আমরা কোথায় যাব, গুগল ফর্মে যাব। গুগল ফর্মে যদি আমরা এরুতে যদি আমাদের কার্সরটা রাখি তাহলে দেখা যায় এখানে কতগুলো অপশন থাকে, একটা ব্ল্যাঙ্ক ফর্ম, ব্ল্যাঙ্ক কুইজ, ফরম্যাটে টেমপ্লেট, অর্থাৎ কতগুলো টেমপ্লেট থাকে। তা আমরা ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে করব, ঠিক আছে? এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা কি ব্ল্যাঙ্ক ফর্ম চলে আসে, ঠিক আছে? এখন এখানে একটা ফিল কিন্তু অটোমেটিক দেওয়া আছে, তাই না? ওটা চলে আসছে। এখন এখান থেকে আমাদের যে ফিল্ডগুলা কথা বলেছে সেই ফিল্ডগুলো ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? একদম সিম্পল। তাহলে আমরা যদি আমাদের স্পেসিফিকেশন শিটে যাই তাহলে দেখি আমাদের কি কি বলছে। প্রথমে ফ্রম টাইটেল দিতে হবে, তাই না? টাইটেলটা কি, অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3, এটা লিখে দিতে হবে। কি লিখবো আমরা, অ্যাসেসমেন্ট
লেভেল 3, তাই না? তারপর কি আছে আমাদের? সাবটাইটেল। তারপর কি আছে? ডিসক্রিপশন, তাই না? তাহলে সাবটাইটেলের জন্য আমাদের কোনো ধরনের এখানে ফিল্ড নেই, সেটা আমাদের ডিসক্রিপশনের আগে প্রথমে লিখে নিতে হবে, তাহলে বোঝা যাবে সেটা কি আমাদের সাবটাইটেল। ওকে, তো সাবটাইটেলে কি আছে? এনএসডি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, তাই না? তো আমি নর্মালি শুধু এনএসডি লিখে রাখি, আপনারা লিখে নিন, ঠিক আছে? তারপর একটা ইন্টার দিলে আমরা এখন কি লিখতে পারবো? ডিসক্রিপশন, ঠিক আছে? আর আদার্স আদার্স ডিসক্রিপশন যেটা বলবে সেটা আপনারা লিখে দিবেন, ঠিক আছে? তাহলে আমার এই পর্যন্ত কিন্তু লেখা শেষ। প্রথম কি লিখছি? টাইটেল, তারপর কি আমাদের সাবটাইটেল, পরে কি আমাদের ডিসক্রিপশন, অর্থাৎ আমাদের কি রিলেটেড কাজটা, আমরা কি জরিপ করতে চাই, কি তথ্য জানতে চাই, তার সংক্ষিপ্ত বিবরণ দিতে হয় কোথায়? ডিসক্রিপশনে। ওকে, পারবো না এটা আমরা? আর নিচে আমাদের ফিল্ড গুলো অ্যাড করবো, আমরা কোন ধরনের তথ্য নিতে চাই ওনার কাছ থেকে, ঠিক আছে? সেটা কি করে করতে পারি? এখানে যেটা আমাদের একটা ডিফল্ট আছে সেখানে আমরা লিখে দেব আমাদের কি কি তথ্য চাই, ঠিক আছে? আমরা প্রথমে কি চাই? তাহলে আমাদের ফার্স্ট আমাদের সেকশন হবে দুটা, হ্যাঁ বলে দিচ্ছে সেকশন কয়টা হবে? দুটা। প্রথম সেকশনে আমাদের কি ফিল্ড থাকবে? নেম, এবং সেটা কি ম্যান্ডেটরি ফিল্ড। তাহলে আমরা প্রথম সেকশনে কি লিখবো? নেম, সেটা কি শর্ট আনসার। এই এরোতে যদি আমরা ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন আসে, আমরা কি ধরনের আনসার নিতে চাই, আপনার কাছ থেকে আমরা কি ধরনের আনসার নিতে চাই? শর্ট নিতে চাই, প্যারাগ্রাফ নিতে চাই, মানে জিমেল নিতে চাই কিনা, মোবাইল নাম্বার নিতে চাই কিনা। যেহেতু আমি আপনার কাছে নাম জানতে চাচ্ছি, নামটা তো একটু শর্ট হয়, তাই না? এজন্য কি থাকবে এখানে? শর্ট আনসারই থাকবে। এবং সেটা কি বলছে? ম্যান্ডেটরি করা, এই জন্য আমাদের রিকুইট করে দিতে হবে। তাহলে আমাদের কি হয়ে যাবে? এটা অবশ্যই পূরণ করতে হবে। বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমাদের একটা ফিল্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেল, তাই না? এখন আমাদের আরেকটা ফিল্ড তৈরি করতে হবে। সেটা যদি আমরা একটু দেখি, এখন একটা ফিল্ড যে তৈরি করেছি, এই যে এখন আমরা নাম না লিখে সাবমিট করতে যাই, সাবমিট কিন্তু নিবে না। নিচ্ছে না। তাহলে আমরা যদি আর দ্বিতীয় আরেকটা ফিল্ড অ্যাড করতে চাই, তাহলে আমরা রাইটে একটু যদি খেয়াল করি তাহলে দেখবো এখানে একটা অ্যাড কোশ্চেন আছে। কারণ আমি তো আপনার কাছ থেকে জরিপ নিতে গেলে কি করব? তথ্য নিতে গেলে আপনাকে প্রশ্ন করতে হবে, তাই না? যে আপনার নাম কি, আপনার বয়স কত, তাই না? সেম ভাবে এই জন্য আমরা অ্যাড কোশ্চেন করব। প্লাসে একটা ক্লিক করলে অ্যাড কোশ্চেন হয়ে যায়। তাহলে এখানে আমরা কি ধরনের ফিল্ড তৈরি করব? আপনার কাছ থেকে কি জানতে চাই আমরা? দেখি আমরা কি জানতে চাই? ইমেল জানতে চাই। তবে ইমেলের ক্ষেত্রে বলে দিছে অনলি ভ্যালিড ফর @gmail.com, এর বাইরে কোনো ধরনের ইমেল নিবে না, যেমন yahoo.com, আদার্স আদার্স যদি থাকে সেগুলো নিবে না, সেগুলো হলে হবে না, ঠিক আছে? তাহলে এটা আমাদের ভ্যালিডেশন করতে হবে, ঠিক আছে? কিভাবে করব সেটা এখন দেখব। তাহলে ফিল্ডের নাম কি হবে? ইমেল, তাই না? এটা কি শর্ট শর্ট আনসার থাকবে? হুম, ইমেল তো শর্ট আনসারই হয়, অন্য কিছু হয় না। তবে শর্ট আনসার কি জাতীয় হবে? মেল জাতীয়, ইমেল জাতীয় হবে, তাই না? এখন সেটা আমাদের কি করে দিতে হবে? ভ্যালিডেশন করে দিতে হবে। সেটা কোথায় থেকে করব? প্রথমে রিকোয়েস্ট করে নেব। রিকোয়েস্ট কি আমাদের বলছে করতে? হ্যাঁ, তাহলে আমরা আগে ম্যান্ডেটরি করে নেই, সমস্যা নেই। তারপর কোথায় যাব আমরা? এই রিকোয়েস্টের পাশে থ্রি ডট মেনু পাবো, সেখানে আমরা মোর অপশনে ক্লিক করব, দেন আমরা কোথায় যাব? রেসপন্স ভ্যালিডেশন। এখানে গেলে আমরা কি ধরনের ডাটা এখানে ইনপুট করতে চাই বা কি ধরনের ভ্যালিডেশন করতে চাই, যেটা আমরা এক্সেলে করে আসছি, সেটা করতে হবে। তাহলে আমরা কি ধরনের এখানে কি করতে চাই? টেক্সট নিতে চাই, সেটা কি ধরনের? ইমেল ধরনের। তখন এখানে যদি আমি ইমেল দেই তাহলে ইমেল নিবে, আদারওয়াইজ এখানে কি দেখাবে? অন্য কিছু দিলে ইরর দেখাবে, তাহলে আমরা ইরর দেখাই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা আমাদের মতো মেসেজ লিখতে পারি, ঠিক আছে? এখন আমি যদি এটা একটু চেক করতে যাই কি ধরনের কি রকম হয়েছে, তাহলে আমরা চেক কোথায় থেকে করব?
এই প্রিভিউ থেকে, তাই না? তাহলে প্রিভিউতে গেলাম আমরা। এখন এখানে একটা নাম দিলাম, মেল দিলাম। ঠিক আছে? মেল দিব কি? যেকোনো একটা নাম দিতে পারি, যেটা আমাদের হচ্ছে কি ইমেলে কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট। দুইটা পার্ট কি কি? একটা ডোমেন নেম, একটা কি ইউজার নেম। তাহলে ইউজার নেম তো আমি যে কোনো দিতে পারি। তাহলে ডোমেন নেমটা আমার কি বলছে? @gmail.com, এটা নিবে, তাই না? এখন আমাকে বলছে এটার বাইরে যদি কিছু হয়, নামটা আমি কেটে দেই, নাহলে সাবমিট হয়ে যাবে। তাহলে দেখা গেছে yahoo.com দিলেও কি আমার নিয়ে নিছে, তাই না? তাহলে আমাকে ওইখানে কিন্তু বলে দিচ্ছে ফিক্সড করে, আমাকে কিন্তু @gmail.com থাকতে হবে। এর বাইরে কোনো ধরনের ইমেল আমার এখানে হলে হবে না। তাহলে এটা আমাদের ম্যান্ডেটরি আইডিয়া করতে হবে, ঠিক আছে? ফিক্সড করে দিতে হবে। সেটা আমরা কি করে করতে পারি? এখানে ইমেলের জায়গায় আমরা কি দেব? কন্টেন্টস। কন্টেন্টস লিখে এখানে লিখে দেব, ডোমেন নামটা লিখে দেব। কন্টেন্টস মানে হচ্ছে এখানে আমি টেক্সট যা লিখবো তার আগে কিছু জিনিস লিখতে পারবো এখানে। তাহলে আমি যদি @gmail.com লিখে দেই, ফিক্সড করে দেই, এর আগে আমি তো ইউজার নেম যে কোনো কিছু দিতে পারি, তাই না? তাহলে তো সমস্যা নাই। এই জন্য আমরা এখানে টেক্সট রাখবো, আর এখানে কন্টেন্টস রাখবো, আর এখানে কি রাখবো? এখানে কি রেখে @gmail.com, ঠিক আছে? এখন আমরা প্রিভিউতে যাই। এখন যদি আমি সাবমিট করতে যাই, নিচ্ছে না। আমাকে কারেক্ট ইমেল দিতে কিন্তু বলতেছে। কিন্তু এখানে যদি আমি জিমেল দেই, তাহলে কিন্তু এই যে আমাকে কোনো ধরনের রেড সিগন্যাল কিন্তু দিল, নিবে না সে, কারণ ওইখানে ফিক্সড করে দিছে। ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার? এটা কিন্তু অ্যাসেসর এসে কিন্তু ধরে, এর জন্য কিন্তু একজনকে নট ইয়েট করে গেছে। কেমন? এই বিষয়টা যেন আমরা খেয়াল রাখি। এখানে দুটো ভ্যালিডেশন করতে হবে, একটা ইমেল হতে হবে, আর ইমেলটা কি ধরনের ইমেল হবে, বা ডোমেন নামটা কি হবে। আমার ডোমেন নামটা নির্দিষ্ট করা থাকলে নির্দিষ্ট করে দিতে হবে। ওকে? আচ্ছা, পরে যাই। পরে আমরা আরেকটা কোশ্চেন অ্যাড করতে চাই। কোথায় যাব? অ্যাড কোশ্চেনে যাব। কি ধরনের কোশ্চেন তৈরি করব? মোবাইল নাম্বার। সেই মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি থাকবে, এবং এটা 11 ডিজিটের হতে হবে। তবে এটা বাংলাদেশের নাম্বার। শুধু 11 ডিজিট হলেই হবে না, সেটা নাম্বার হতে হবে কোন দেশের? বাংলাদেশের। ঠিক আছে? সেটা আমরা কিভাবে করতে পারি? তাহলে আমরা কোশ্চেন কি করব? মোবাইল নাম্বার, তাই না? আনসার কি? শর্ট আনসার, তাই না? আমরা ভ্যালিডেশন রিকোয়েস্ট করে দেব। থ্রি ডটে যাব, কি করব? ভ্যালিডেশন করব। ভ্যালিডেশন আমার কি থাকবে এখানে? নাম্বার থাকবে। নাম্বার জায়গায় গ্রেটার দেনের জায়গায় আমরা কি দিয়ে দেব? বিটুইন দেব। আমরা যদি ইজ নাম্বার দিয়ে যদি এখানে লিখে দেই 11 ডিজিট, তাহলে সে 11 ডিজিট নিবে। তবে বাংলাদেশি নাম্বার আমরা এখানে দিতে পারবো না। এর জন্য আমরা কি দেবো এখানে? বিটুইন, অর্থাৎ একটা থেকে একটা পার্থক্য তৈরি করে দেবো, একটা থেকে একটা তুলনা করে দেবো, যে এই থেকে এই পর্যন্ত হবে, একটা ইয়ে করে দেবো। ঠিক আছে? তাহলে আমরা এটা কিভাবে করেছিলাম? আমরা বাংলাদেশি নাম্বার কিভাবে দেখেছিলাম? যদি একটু নোটপ্যাডে আমরা দেখি সেটা, বাংলাদেশি নাম্বারগুলো যদি একটু খেয়াল করি, 0 1 2 কোনো নাম্বার আছে বাংলাদেশের? 2 দিয়ে শুরু, 0 1 3 দিয়ে শুরু আছে, তাই না? আবার যদি আমরা দেখি সর্বোচ্চ নাম্বার 0 1 9, এর ভিতরে 0 1 4, 0 1 5, 0 1 6, 0 1 7, 0 1 8, 0 1 9 এর পরে তো আর নাই, আছে? আমাদের নাম্বার এরকম অন্য কিছু দিয়ে শুরু হয়? হয় না। তাহলে আমি যদি এখানে বলি 0 1 3 থেকে 0 1 9 পর্যন্ত, তাহলে বলা যায় না? তাহলে বাংলাদেশি নাম্বার আমি লিখতে পারবো না। তবে আমাদের কি লাগবে? 11 ডিজিট। তার জন্য আমাদের বাকি আরো কয়েকটা ডিজিট লাগবে এখানে? 8টা। সেই 8টা ডিজিট আমরা কি করব? 0 1 যে 3 দিলাম, এখানে আমরা এরপরে সর্বনিম্ন থেকে শুরু করব। কারণ আমরা যেকোনো এখানে যেন যেকোনো ডিজিট দিতে পারি। তাহলে সর্বনিম্ন আমাদের কত আছে? 0 আছে। তাহলে 0 কয়টা দিব এখানে? তাহলে আমাদের টোটাল এখানে ডিজিট কয়টা হলো? 11টা। তাহলে আমি 0 1 3, 1 2 4, 5 3 4 এরকম মিলিয়ে আমি একটা নাম্বার তৈরি করতে পারি, তাই না? এখানে কোনো বাধা আছে 0 1 3 দিয়ে নাম্বার তৈরি করতে? 0 1 3 দিয়ে যত নাম্বার আছে সব কিন্তু এই শর্তের উপর কিন্তু আমার তৈরি হয়ে যাবে।
তারপর 0 আর 9, 9-এর ক্ষেত্রে যদি আমি 0 দিয়ে শুরু করি, তাহলে কিন্তু 0 আর 8 দিয়ে যদি কোনো নাম্বার দিতে চাই, দিতে পারবো না। তাহলে 0 আর 9 দিয়ে যদি শুরু করি, 0 আর 10 যদি বলি, তাহলে 10, 10 কি হয়? হয় না। তাহলে 0 আর 9 সর্বোচ্চটা আমি দেবো। তাহলে 9 দিয়ে আমি পূর্ণ করে দিব 11 ডিজিট। তাহলে আমার এখানে কয়টা হলো? টোটাল ডিজিট 11টা। তাহলে আমি বলতেই পারি যে এই থেকে এই ভিতরে কি আমার বাংলাদেশি নাম্বারটা হবে। তাহলে প্রথমে আমি দিব কি, এটা, আর এখানে দিব কি 0 আর 9, আর এখানে কাস্টম হিরো টেক্সট দিয়ে দিব। কি লিখতে পারি? ইন্টার দিয়ে কারেক্ট নাম্বার না দিলে এখানে ডিফল্ট যে মেসেজ আছে সেটা দেখাবে। ঠিক আছে, এখন আমরা রিভিউতে যাই। এখন যদি আমরা এখানে নাম্বার দেই, এখন যদি আমি এখানে ক্লিক করি, কি দেখাচ্ছে? কারেক্ট নাম্বার, তাই না? তাহলে এখানে আমি দিয়ে দেই 0 1, আর এখানে 3 জায়গায় দিয়ে দেই 3, কিন্তু নিয়ে নিছে, তাই না? 2 দিয়ে দেই, নিছে? না, নিবে না কিন্তু সে। তো আমার এখানে আমার কারেক্ট নাম্বার দিতে হবে, সেটা বাংলাদেশি নাম্বারই হবে। সে কিন্তু নাম্বার একটা বিলেট নিয়েছে। আপনি যেই নাম্বারে দেন বাংলাদেশ, সব নাম্বারই এখানে নিবে কিন্তু। বুঝতে পেরেছি কিভাবে ভ্যালিডেশনটা করব? আচ্ছা, পরে যাই। পরে আমাদের কি বলছে এখানে? সেকেন্ড সেকশন ফিল্ড, অর্থাৎ আমার দ্বিতীয় একটা সেকশন তৈরি করতে হবে। ঠিক আছে, সেটা কিভাবে তৈরি করতে পারি সেদিন দেখাইছিলাম, তাই না? এই যে আমাদের তখন যে অ্যাড কোশ্চেন তৈরি করছিলাম, তার সবচেয়ে নিচে কি আছে? আমাদের সেকশন। এটাতে যদি একটা ক্লিক করি, তাহলে কি হবে? একটা সেকশন তৈরি হয়ে যাবে। এই সেকশনের নাম কি দিতে পারি আমরা? যদি আমাদের বলে দেয় সেকশন 2 এর এমন একটা নাম দাও, যেমন আমরা টাইটেল দিছিলাম না একটা, যে সেকশন 2 এর একটা টাইটেল হবে, তাহলে আমরা দিব। আর যদি না বলে, তাহলে আমরা সেকশন 2ই লিখে দেবো। কি লিখে দেবো? 2। আর এখানে প্লাস চিহ্ন দিয়ে আমরা কি করব? অ্যাড কোশ্চেন তৈরি করব। তাহলে আমাদের অ্যাড কোশ্চেন তৈরি করলাম। কি তৈরি করব এখানে? অকুপেশন, তাই না? সেটার মধ্যে আমাদের কি থাকতে হবে? একটা সিলেক্ট করলে আরেকটা সিলেক্ট হওয়া যাবে না। তাহলে আমরা সেটা কি দিয়ে করতে পারি? একটু দেখি আমরা। প্রথমে আমরা এখানে লিখি অকুপেশন, তাই না? সেটা কি দিয়ে তৈরি করতে পারি? মাল্টিপল চয়েস দিয়ে করতে, অটোমেটিক সে নিয়ে নিছে। হ্যাঁ, তারপর আমরা যদি এখানে শর্ট আনসার থাকতো, তাহলে আমরা কি চেঞ্জ করে দিতাম? মাল্টিপল চয়েস। কারণ মাল্টিপল চয়েস দিলে কি হয়? যদি 4-5টা আমাদের লিস্ট থাকে, একটা সিলেক্ট করলে বাকিগুলো কি হয়ে যাবে? সিলেক্ট উঠে যাবে, তাই না? তাহলে আমরা এখানে অপশনে কি কি দিব? কি কি বলছে আমাদের? কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স ডিজাইন, মানে আইটি, মানে আইটিএস মানে আইটি সার্ভিস আর কি। হ্যাঁ, বা আইটি সাপোর্ট। হ্যাঁ, তাহলে অপশন 1 মধ্যে দিয়ে দিলাম কি? কম্পিউটার কম্পিউটার অপারেশন। অ্যাড অপশন দিলে কি আরেকটা অ্যাড হয়ে যাবে, তাই না? 2 নম্বর অপশনে কি? গ্রাফিক্স। 3 নাম্বারটা কি আছে? আইটি। যদি আমরা আরো অ্যাড করতে চাই, তাহলে আরো অ্যাড করতে পারি, তাই না? ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? সে কি চাচ্ছে, আপনি কি কোর্স করতে চাচ্ছে, তার উপর ভিত্তি করে আমাদের কাছ থেকে সে তথ্য চাচ্ছে, একটা জরিপ চাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার এটা হয়ে গেল। আমরা আবার প্লাসে দিলে কি হবে? আরেকটা কি হবে? কোশ্চেন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সেই কোশ্চেনটা কি হবে দেখি একটু। নাম্বার অফ বিএনকিউএফ। ঠিক আছে, অ্যাজ ড্রপ ডাউন লিস্ট, সরাসরি বলে দিছে এটা কি ড্রপ ডাউন লিস্ট হবে। ঠিক আছে, আমাদের এটা লেভেল কি হবে? 1 হবে না 2 হবে? যে আমি যে কোর্সটা করতে চাই, সেই কোর্সটা লেভেল কি হবে? ঠিক আছে, তাহলে 1 থেকে 6 পর্যন্ত, তাই না? তাহলে আমরা এটা তৈরি করে দেই। নাম্বার অফ বিএনকিউএফ, সরি, নাম্বার অফ
BNUF, তাই না? এটা মাল্টিপল চয়েসের জায়গায় আমাদের পরিবর্তনে কি হবে? ড্রপ ডাউন, তাই না? অপশন কি হবে? 1, অপশন কি হবে? 2, অপশন 3, 4 নম্বরে 4, 5 নম্বরে 5, 6 নম্বরে 6। আর আছে? এগুলো কি রিকোয়েস্ট চাইছিল? হুম, তারপরে দিয়ে দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তারপর কি অ্যাড কোশ্চেন আরো চাচ্ছে আমাদের? দেখে তো কি, এটা বুঝতে পারছি। তারপর কি চাইছে? আমাদের কাছে ফাইল চাচ্ছে, যে আপনি যে ভর্তি হতে চান, আপনি এখন কোন ক্লাসে পড়েন তার ডকুমেন্ট দেন, ঠিক আছে? আপনার অভিজ্ঞতা আছে কিনা তার সনদ দেন, আপনার এনআইডি কার্ডের নাম্বারটা যে দিছেন এখানে তার ফটোকপি দেন, আপনার একটা ছবি অ্যাটাচ করেন। এরকম আমাদের কাছে কি চাইতে পারে? বিভিন্ন ধরনের ফাইল চাইতে পারে, ঠিক আছে? সেটার জন্য আমাদের অ্যাটাচমেন্ট করতে হয়। সেটা আমরা এখান থেকে কিভাবে করতে পারি? সেম ভাবে একটা কোশ্চেন অ্যাড করে নিলাম, সেখানে আমরা কি লিখবো? ফাইল অ্যাটাচমেন্ট বা শুধু অ্যাটাচমেন্ট, যেটা আমাদের লেখা থাকে, হ্যাঁ। অ্যাটাচমেন্ট বানানো হয়েছে। সেটা মাল্টিপল চয়েসের জায়গায় আমাদের কি হবে? আমরা এখানে কি কি আপলোড করব? ফাইল। এখানে আমরা এরোতে গেলে আমরা কি হবে? এখানে আমাদের ফাইল আপলোড নামে একটা অপশন থাকবে। এই ফাইল আপলোডে ক্লিক করলে আমাদের থেকে একটা ড্রাইভের অনুমতি নেবে, যে আমি এই ড্রাইভে কিছু রাখতে চাই কিনা। কারণ আমি যে আপলোড করবে সেটা তো আমার ড্রাইভে এসে জমা হবে, তাই না? তাহলে আমার দ্বারা কন্টিনিউ করে দেবো, ওকে, মানে পারমিশন ওরে দিয়ে দেবো। পারমিশন দেওয়ার সাথে সাথে এখানে কি দেখবো? যে কতগুলো অপশন কিন্তু এখানে চলে আসছে, যে আমরা স্পেসিফিক কয়টা ফাইল রাখতে চাই বা কি ফাইল রাখতে চাই। আমরা পিডিএফ রাখতে চাই, জেপিজি রাখতে পারি, তাই না? এখন আমি যদি এখানে অ্যালাউ দেই, তাহলে আরো কতগুলো অপশন আসবে, কি ধরনের ফাইল চয়েস করতে চাই। এই যে দেখেন, আমি কি ধরনের ফাইল দিতে চাই? ডকুমেন্ট, প্রেজেন্টেশন, ড্রয়িং, স্প্রেডশিট, পিডিএফ। এখন ওইখানে লিখা থাকে যে পিডিএফ নেন, বা এসএসওর চেঞ্জ করে দেয়, আপনি পিডিএফ এর জায়গায় ডকুমেন্ট দেন, ইমেজ দেন, ঠিক আছে? তাহলে আমরা কি দেবো? এখানে পিডিএফ দেবো, ওকে। এবং এখানে বলা থাকে আপনি কয়টা ফাইল এখানে রাখতে পারবেন সর্বোচ্চ, ঠিক আছে? যদি একটা বলে তো ওয়ান, ঠিক আছে, নাহলে এরোতে কি আমরা কি করে দেব? চেঞ্জ করে দেবো। যদি বলে পাঁচটা, পাঁচটা, যদি বলে তিনটা, পাঁচটাই থাকবে, যদি বলে চারটা, পাঁচটা, যদি বলে ছটা, 10টায়। গুড। আর এমবির সাইজ আমরা কত করে দেবো? আমাদের সর্বোচ্চ এমবি কত নিতে পারবো, মানে আমাদের স্পেস অনুযায়ী দেবো, ঠিক আছে? এখানে বলা থাকে, হ্যাঁ। আমরা 1 MB করে দিই, ঠিক আছে? এখন রিকোয়েস্ট চাইলে রিকোয়েস্ট করে দেবো, ঠিক আছে? এখন আমরা দেখি এখানে আর কিছু চাইছি কিনা আমাদের। না। তাহলে এই ফিল্ড গুলো দিয়ে আমাদের বললো একটা গুগল ফর্ম তৈরি করতে। বুঝতে পেরেছি? তাহলে আমাদের কিন্তু গুগল ফর্ম কিন্তু ক্রিয়েট করা শেষ, তাই না? এখন আমরা আবারও একটা প্রিভিউ দেখি। আমরা একটা ডাটা সাবমিট করি, ছেলের নাম, ঠিক আছে? কি দেব? মেহেদি চলে গেছে, তাই না? মেহেদির একটা ইমেল দিয়ে দেই, @gmail.com। নাম্বার তো দেওয়াই ছিল তখন, তাই না? আচ্ছা, জিমেলের জায়গায় আমি কি দিয়ে দেবো? একটা ইয়াহু দিয়ে দিই, হ্যাঁ। দেখি তো নেই কিনা। নিল না কিন্তু। এই জিনিসটা যেন আমাদের সতর্ক থাকে, ঠিক আছে? gmail.com। নাম্বার তো নাম্বার ঠিক আছে ধরলাম। এখন আমি নেক্সটে দিলে কি যাবে? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমাদের সেকশন কোথায় গেল? টুতে গেল। টুতে এখন আমি কোন ধরনের অকুপেশন করতে চাই? যদি কম্পিউটার সিলেক্ট করি কম্পিউটার, যদি গ্রাফিক্স সিলেক্ট করি গ্রাফিক্স। আমি দুটো একসাথে করতে পারবো না, একটাই করতে পারবো, অনলি ওয়ান, ঠিক আছে? এখন এই গ্রাফিক্স যে করব তার লেভেল কোনটা করব? গ্রাফিক্স 1 করব না গ্রাফিক্স 2 করব? লেভেল কত করব? লেভেলটা আমি এখানে দিয়ে দেবো, নর্মালি লেভেল 3 করব, 3 দিয়ে দেবো। এখন আমার অ্যাটাচ ফাইল দিয়ে দেবো, ঠিক আছে? এখানে আমরা মানে ম্যান্ডেটরি করে দিছি, তাই না? আমরা ম্যান্ডেটরি যদি করি, অনেক সময় অ্যাসেসর বলে আপনাদের যে ম্যান্ডেটরি যে করছেন এখন আপনি আমাকে সাবমিট করে আমার ইমেলে পাঠান, তখন কি করবেন? এই যে আপনারা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজ করছেন না, তখন সেই কাজ থেকে যে পিডিএফ গুলা করছেন, সেই পিডিএফ এর আপনাকে বলে দেবে যে 3টা পিডিএফ পাঠান। তাহলে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট থেকে 3টা পিডিএফ কি করে দিবেন?
অ্যাটাচ করে দিবেন। ঠিক আছে? অ্যাড ফাইলে গেলেই আপনাকে আপনার ড্রাইভে নিয়ে যাবে। ঠিক আছে? লোকেশন আপনার যে লোকেশনে রাখছেন সেই লোকেশনে যাবেন, সিলেক্ট করবেন, দেন আপলোড করবেন। ওকে? আর যদি অ্যাসেসর বলে যে আপনাদের ফাইল আপলোড করতে হবে না, তাহলে ম্যান্ডেটরিটা উঠায় দিবেন। কারণ না উঠালে কিন্তু আপনারা তাকে সেন্ড করতে পারবেন না। আমি তো তখন কি তাহলে আপনার কম করতে হবে, রিসার্চ করে তো আপনার ইন্টারনেট থাকবে না, রিসার্চ করে নেবেন। হ্যাঁ, তাহলে আপনি সাইজ বাড়ায় নেবেন ওইখান থেকে, 10 MB দিয়ে দিবেন। ঠিক আছে? আপনি এসওসিকে যদি বলেন সেগুলো সে সলভ করে দেবে। ঠিক আছে? আর আপনার ইন্টারনেট তো অবশ্যই আছে। আপনি যদি লিখে দেন যে আমি পিডিএফ রিসার্চ করব, অলরেডি রিসার্চ করে নিতে পারবেন। ঠিক আছে? বুঝতে পারছি, আমাদের কিন্তু সাবমিট হবে না রিকুইট করা। তাহলে আমি কি করবো, এখান থেকে রিকুইট আবার তো উঠিয়ে দিই আমি। ঠিক আছে? এখন আমি যদি এখানে সাবমিট করি তাহলে কিন্তু সে সাবমিট নিয়ে নিবে। ও আচ্ছা, নেক্সট। এই যে সাবমিট হয়ে গেছে। এখন আমি যদি আমার আগের জায়গায় যাই, এই যে আমি রেসপন্স কি কয়জন করছে, একজন। আমি কিন্তু রেসপন্সটা এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে? এখন আমাকে যদি বলে আপনি যে গুগল ফর্মটা তৈরি করেছেন, আপনার এখানে যে যারা ডাটা দিবে সেই ডাটাগুলো অ্যাক্সেস কোথায় থেকে করবেন, আপনি এখন লিঙ্ক টু এক্সেল বা ওয়ার্কশিট, মানে গুগল শিট করে দেখেন। তখন কি করতে হবে, তখন কোশ্চেনে ছিল কোথায় যাব, রেসপন্স। রেসপন্সে গেলে আমরা লিঙ্ক টু শেয়ার মানে শিট পাবো। সেখানে যদি আমরা দেই তাহলে আমাদের কি হয়ে যাবে, একটা মানে নিউ স্প্রেডশিট কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? এই যে আমাদের একটা স্প্রেডশিট কি হয়ে গেল, লিংক হয়ে গেল কিন্তু। এই যে এখানে একটা ডাটা চলে আসছে। বুঝতে পেরেছি? তাহলে অ্যাসেসমেন্টে আবার যাই, সরি আমার আগের জায়গায় যাই। তারপর তারপর আরেকটা অপশন বাকি থাকে, তারা বলবে সেন্ড করো। ঠিক আছে? কি করতে হবে, সেন্ড করো। তাহলে সেন্ড কিভাবে করব, একটু ডানে উপরে তাকালেই দেখতে পারবো এখানে আমাদের সেন্ড অপশন আছে। যদি আমি সেন্ড অপশনে যাই তাহলে এই পপআপটা চলে আসবে। সেখানে গিয়ে তাদের যে ইমেলটা দিবে সেই ইমেলটা এখানে যদি টুতে আমি দিয়ে দেই তাহলে সেটা কিন্তু আমাদের এখানে সেন্ড হয়ে যাবে। ঠিক আছে? এখন যদি বলে এভাবে সেন্ড না করে আপনি হোয়াটসঅ্যাপ থেকে সেন্ড করেন, তখন আমি কি করতে পারি, লিঙ্ক কপি করে নিতে পারি। অথবা আপনি ইমেল থেকে করেন, এখান থেকে না করে আপনি আমার ইমেলে গিয়ে করেন। তাহলে আমি ইমেলে গিয়ে কিভাবে করতে পারি, এখান থেকে আমি লিঙ্কটা কি করে নেব, কপি করে নেব। কপি করলে আমি যে কোনো জায়গা থেকে ওনাকে আমি সাবমিট করতে পারি। মেসেঞ্জার থেকে করতে পারি, তারপর হোয়াটসঅ্যাপ থেকে করতে পারি, ইমেল থেকে করতে পারি, আদার্স আদার্স প্ল্যাটফর্ম থেকে করতে পারি, তাই না? তাহলে যদি বলে যে আপনার ইমেল দেন, যেমন সাপোজ এরকম একটা ইমেল দিয়ে দিল। ঠিক আছে? এখন যদি আমি সেন্ড করি তাহলে কিন্তু সেন্ড হয়ে যাবে। অথবা আমি যদি ইউআরএল যাই তাহলে ইউআরএলটা আমি কি করতে পারি, কপি করতে পারি। আর যদি মনে এত বড় আমি ইউআরএল কপি করব না, শর্ট করে নেব, তাহলে শর্ট করে আমি কপি করব। শর্ট করে কপি করাই ভালো। ঠিক আছে? এখন এই কপিটা আমি যে কোনো জায়গা থেকে দিতে পারি। ঠিক আছে? তাহলে ওটা আমি সেন্ড করে দিলাম। চাইলে আমি আরো আদার্স ইমেল দিতে পারি। এখন কপি করা আছে মানে কি, আমি যে কাউকে যে কোনো জায়গা থেকে দিতে পারি, আবার চাইলে আবার সেন্ড অপশন দিতে পারি। ঠিক আছে? এখন আমি চেক দিই সেটা সাবমিট হয়েছে কিনা। ঠিক আছে? অ্যাসেসর কিন্তু আপনাদের চেক দিবে যখন ওনার ইমেলে যাবে। মনে করেন আমি অ্যাসেসর, এখন আমার ইমেলে আপনি পাঠিয়েছেন ক্রিয়েট করে, তাহলে আমি যাব আমার ইমেলে। ঠিক আছে? এই যে আমার ইমেলে কিন্তু চলে আসছে, কে পাঠাইছে, যে তৈরি করছে, তাই না? জিজ্ঞেস করবে এটা কে পাঠাইছে। ঠিক আছে? তারপর সে এখানে যাবে, যাওয়ার পরে ফিল আউট ইন গুগল ফর্ম, সে এখানে ওপেন করবে, ওপেন করে সে কি করবে, পুনরায় এটা কি করবে, পূরণ করবে। পূরণ করে দেখবে এটা নিচ্ছে কিনা। এখন তো আমি মেল দিলে নিবে না, নিবে না। সে সবগুলো চেক দিবে, চেক দিয়ে দেখবে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে আপনি এই বিষয় থেকে কম্পিটেন্ট, যদি ঠিক না থাকে তাহলে কম্পিটেন্ট না।
বুঝতে পেরেছেন? সবাইকে দিতে হবে এটা। হ্যাঁ, তা তো দেখাবো, আপনারাও করবেন। ঠিক আছে? এটা বুঝতে পারছি? এটা আরো দেখাতে হবে?